সত্যি আমি বিশ্বাস করে বোঝাইতে পারবো না আপনাদেরকে। আমি এখানে আসার পরে ট্রাস্ট মি, আমার মনটা একদম গলে গেছে। আমি যখন ফার্স্টে এই রুমগুলোর মধ্যে ঢুকলাম, দেখলাম যে রুমগুলোর মধ্যে মসজিদের যে আসবাবপত্র সেগুলো রাখা আছে, এছাড়া মসজিদের মধ্যে আর অন্য কিছু রাখা নাই এই রুমগুলোর মধ্যে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মুঘল আমলের তৈরি 350 বছরের পুরানো মসজিদ। মসজিদের ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্ট নাও। খান মোহাম্মদ মৃধা মসজিদ, যা লালবাগে অবস্থিত, মুঘল আমলের স্থাপিত একটি নিদর্শন। এই মসজিদটি নির্মাণ করেন খান মোহাম্মদ মৃধা, যিনি ছিলেন মুঘল আমলের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। এই মসজিদটি নির্মাণ করতে ব্যবহার করা হয়েছে চুন সুরকি, যা ছিল ওই সময়ের প্রধান নির্মাণ সামগ্রী। খান মোহাম্মদ মৃধা মসজিদ, মসজিদের সামনে আছে অনেক বড় একটা খোলা মাঠ এবং মাঠে রোপণ করা হয়েছে নানান রকমের ফুল। এই ফুলের সুবাস মসজিদকে দৃষ্টিনন্দন করে তুলেছে শহরের মাঝে। দেখতে খুবই নান্দনিক, খুবই আকর্ষণ, খুবই সুন্দর। দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে ঢাকা এবং ঢাকার বাহির থেকে অনেক মুসল্লিরা আসেন শুধুমাত্র এই মসজিদটা দেখতে। মসজিদটা দেখলে আপনি ভাববেন হয়তো আপনি প্রাচীনকালে চলে গেছেন। এখন আধুনিকের ছোঁয়া, আধুনিকের মধ্যেও যে আপনি এরকম প্রাচীন একটা নিদর্শন পেয়েছেন, এটা আপনার কাছে নিজের কাছেও ভালো। এটি শুধু নামাজ পড়ার জায়গা নয়, বর্তমানে মুঘল সাম্রাজ্যের ঐতিহাসিক স্থাপনা, যা দেখতে খুবই নান্দনিক এবং দেশ এবং দেশের বাইরে থেকে মানুষ জামাতের জন্য এখানে আসেন। হাজারীবাগ গন্ডোল সিটি কলোনি থেকে আসছি, 3 দিনের আছি আমরা, মোট 20 জন আছি আমরা। খুব ভালো লাগছে, আমল করছি ভালো। আমি তো ভাই আমি তো শূন্য এলাম আপনার মতো নাকি আমি শুনলাম কি একটা গুজব আছে না কি আছে, এটা আপনি যেটা বলছে এটা আমারও বলার নিয়ে আমি দেখে নেই। আপনার যেটুকু মানে দেখা আমার এইটুকু শোনা। মুঘল সাম্রাজ্যে যখন মুসল্লিরা নামাজ কালাম পড়তেন এবং মুসল্লিরা এই ছোট্ট ছোট্ট কুঠির রুমগুলোতে থাকতেন। হ্যাঁ, এখন এই রুমগুলা পরিত্যক্ত হয়ে আছে, এখন এই রুমে কেউ থাকে না। তবে রুমগুলার মধ্যে আবদ্ধ একটা জায়গা, অন্ধকার। আমি যখন ফার্স্টে এই রুমগুলোর মধ্যে ঢুকলাম, দেখলাম যে রুমগুলোর মধ্যে মসজিদের যে আসবাবপত্র সেগুলো রাখা আছে, এছাড়া মসজিদের মধ্যে আর অন্য কিছু রাখা নাই এই রুমগুলোর মধ্যে। তবে এই রুমগুলা দেখতে খুবই ছোট ছোট এবং নুড়ি পাথর সুরকি দিয়ে নির্মাণ করা এই রুমগুলো। খান মোহাম্মদ মৃধা মসজিদের একদম নিচতলাতে আছি, ছোট্ট একটা রুমের মধ্যে। যখন রুমের মধ্যে প্রবেশ করলাম তখন আমি দেখতে পেলাম মাকুসার বাসা। রুমগুলা সত্যি খুবই আবদ্ধ, তবে এই রুমগুলা নিয়ে এবং এই নিচতলা নিয়ে খুবই গুজব আছে মানুষের কাছে। মানুষ নাকি ধারণা করে যে এখানে নাকি জিনেরা বসবাস করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই রুমগুলা একদমই অন্ধকার। আমি যখন এই রুমে একা প্রবেশ করলাম, ট্রাস্ট মি, আমার গার মধ্যে শিরশির করে উঠলো এবং আমার কাছে খুবই ভয় লাগলো। এই রুমের মধ্যে একা প্রবেশ করা সত্যি খুবই জটিল। আপনি একা প্রবেশ করতে চাইবেন না, কারণ একা প্রবেশ করা খুবই ঝুঁকিপূর্ণ, এটা ভয়েরও কারণ। এখানে ছোট ছোট রুম আছে প্রায় 17টা। যখন আমি রুমগুলা গুনতে শুরু করলাম
কখনো 17টা হয়, কখনো 18টা হয়। হয়তোবা এটা আমার একটা ভুল বা এটা আমার একটা কাকতালীয় বিষয়ের জন্য এরকম হয়েছে। তো আমি জানি না যে কেন এরকম হয়েছে, যে আমার গুনতে ভুল হয়েছে। আমি কোনোবার 17টা গুনেছি, কোনোবার 18টা গুনেছি। তৃতীয়বারের মাথায় যখন আমি গুনেছি তখন এই রুমগুলো আমি সঠিকভাবে 17টা পেয়েছি। এখানে 17টা রুম আছে। তাবলিগ জামাতে আস্তে আস্তে মানুষকে নামাজের দিকে আহ্বান করার জন্য, আর মানুষ নামাজ পড়া কীভাবে জান্নাত কামাইবে, জাহান্নাম থেকে বাঁচবে, এই উদ্দেশ্য নিয়ে কালিমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহিনিয়ত, দাওয়াত ও তাবলিগ। এখন তো মাদ্রাসা পড়ার বয়স নেই, মাদ্রাসা ইচ্ছা করলেও পড়া যায় না। তো আসলে আল্লাহ পাক আমাদেরকে একটা কুদরতি একটা ব্যবস্থা করে দিছে, এখান থেকে দিন শেখা যায়। যেগুলো ছোটোবেলা আমরা শিখতে পারি না, ওগুলা আল্লাহ এখানে ব্যবস্থা করেছে। তাই জাওয়াতের তাবলীগের মাধ্যমে একটা ব্যবস্থা করেছে আল্লাহ শেখার জন্য। অনেক বছর আগে থেকে মানুষে বলতো যে জিন মসজিদ, মানুষে বলছে যে না, এটা আসলে জিন মসজিদ নামে, কিন্তু এই এলাকার ভিতরে কারো কোনো ক্ষতি হয় না বা কেউ এইসব ব্যাপারে জানে না, দেখে না কোনো কিছু। সত্যি আমি বিশ্বাস করে বোঝাইতে পারবো না আপনাদেরকে। আমি এখানে আসার পরে ট্রাস্ট মি, আমার মনটা একদম গলে গেছে। এইখানকার মানুষ এত সুন্দর ব্যবহার, হ্যাঁ, সবাই আতিথ্যপরায়ণ, সবাই ভালোবাসা দেখাইতে পারে, ভালোবাসা দিতে পারে। আর মসজিদের ভিতরকার পরিবেশ এত সুন্দর দেখতে, এত রোমাঞ্চকর, এত সুন্দর, হ্যাঁ, একদম মার্বেল পাথরের মতো চকচক করতেছে। সহকারী ইমাম ও মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করেছি। মানে মসজিদের বয়স 332 বছর, 1116 হিজরির তৈরি। ঐতিহ্যবাহী খান মোহাম্মদ মির্জা মসজিদ, এই মসজিদ নির্মাণ করা হয়েছে 1116 হিজরিতে। তৎকালীন কাজী ইবাদুল্লাহ তখন এই ঢাকার বিচারক ছিল। ওনার এই আমলে, ওনার আদেশে এই মসজিদরা করা হয়েছে বাদশাহ আওরঙ্গজেবের আমলে। নাম হলো খান মোহাম্মদ মির্জা মসজিদ। হ্যাঁ, অনেকে বলে ঝিন মসজিদ, অনেকে বলে গাইবি মসজিদ, অনেকে বলে খান জাহান আলী মসজিদ। এগুলি সব ভুল, ওগুলো কিছু না, এগুলি মানুষের আলোচনা করলে আমাদের পারমিশন নিতে হয়। এই মসজিদরা হলো প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে। আমরা যদি কোনো কাজ করি তাহলে তাদের পারমিশন ছাড়া আমরা কাজ করতে পারবো না, তাদের পারমিশন নিয়ে কাজ করতে হয়। এটা হলো কিল্লার আন্ডারে, এই মসজিদটা হলো কিল্লার আন্ডারে। তারা এই মসজিদরা ভাঙিয়া গেলে বা কোনো আস্তর খুলে গেলে ওরাই কাজ করে। ওই 5, 6 মানে 7 বছর পর পর তারা কাজে হাত দেয় আর কি। ওই যে রংকালিগুলি দেখছেন, এটা ওরাই করে। আর আমার দক্ষিণ দিকে ওই কোনার মধ্যে দেখেন, ওইটার আস্তর, এরা সুরকি মাটির উপরে তৈরি, ছোটো ছোটো 4 কোনা 4 ইট এবং সুরকি মাটির উপরে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। ভিতরে কি আছে আমরা জানি না, চতুর্দিকটা বাউন্ডারি ওয়াল, ভিতরে যাওয়ার কোনো রাস্তা নাই। তো বাদশাহ আওরঙ্গজেবের আমলের লেখা, মোগল আমলে, তখন ফার্সি ভাষা ছিল, মানে ফার্সি ভাষায় বেশি প্রচার ছিল, তৎকালীন ফার্সি ছিল। এই যে পাথরটা যা দেখেন, এটা পুরোটাই ফার্সি। এটা লেখা হয়েছে যে এই ফার্সিটা একদম সলিডভাবে, সলিড টাকার, সলিড পয়সা, সলিড সিমেন্ট, মানে সলিড জিনিস দিয়ে এই মসজিদটাকে নির্মাণ করা হয়েছে। কাজে প্রত্যেকটা রুমের মধ্যে একটা তাক আছে, তাক দেওয়া রুমগুলো। হ্যাঁ, তো আমার হিসেবে বুঝতে পারি যে এটা হয়তো ছাত্র নিবাস ছিল, এখানে লেখাপড়া করতো, এখানে হয়তো পরামর্শ মাসোয়ারা, হ্যাঁ, চলতো। এখান থেকে বুদ্ধি, এখানে আলোচনা করে হয়তো বাইরে কাজ করতে ওরা। আমার যখন এসে আমি হুগলা বিষয়ে বাইরে নামাজ পড়ছি এবং ভিতরম পার্টি বিষয়ে নামাজ পড়তাম। ছিল জিন্নাতের স্থান, জিনেরা এখানে এসে আবাদত বন্দি করে রাত্রে। এখনও এটা অনুভব করা যাবে যদি একা এখানে শোন যায়, একা শুইলে এই জিন যা আছে এখানে যা আসে এটা অনুভব করা যায়। খান মোহাম্মদ মির্জা মসজিদ, এর বয়স 332 বছর বা কম বেশি হতে পারে। যেহেতু অনেক বছর হয়ে গেছে, মসজিদটা আস্তে আস্তে হয়তোবা ক্ষয় হয়ে যাবে। একসময় আমাদের মাঝে এই মসজিদটা থাকবে না, বিলীন হয়ে যাবে। তো এটা যদি আমাদের সরকারের পক্ষ থেকে উন্নয়নের কাজ করা হয়, তো সেই ক্ষেত্রে হয়তোবা এই প্রাচীন স্থাপত্য আজও দাঁড়িয়ে থাকবে। মানুষ এটা চিনবে, বুঝবে এবং এটা সম্পর্কে জানতে পারবে। খান মোহাম্মদ মির্জা মসজিদ
এটি একটি প্রাচীন স্থাপনা। যদি এটিকে আমরা সংস্কার না করি তাহলে একটি সময় এটা ধ্বংস হয়ে যাবে এবং মাটির সাথে বিলীন হয়ে যাবে। আমাদের উচিত এটাকে সংস্কার করা। সরকার যদি এটাকে সংস্কার করে তাহলে ঐতিহ্য ইতিহাস আজও বহন করতে থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।